আমার বাপের বাড়ি মানে শ্রীরামপুর গেলে কিছু কিছু জায়গা আছে যেগুলো আমরা একেবারে মিস করি না। তার মধ্যে একটা হচ্ছে এই স্যান্ডউইচ কর্নার। স্যান্ডউইচ কর্নার নাম হলে কী হবে, সকালবেলা নানপুরিটা জাস্ট জমে যায়। এই যে কাকুকে দেখছেন, ইনি ৩৫ বছর ধরে দোকানটা চালাচ্ছেন, এখন তার সাথে হেল্প করছেন তার ছেলেও। তবে এইখানের যে স্বাদ, মানে এই নানপুরির স্বাদ প্লাস এই যে একখানা এরা আচার দেয়, এই আচারের স্বাদ প্লাস এই লাল চাটনি, উফ অসাধারণ লাগে। এদের তরকারিটা মাঝে মধ্যে চেঞ্জ হয়, মানে একদিন অন্যরকম হয়, একদিন আলুর দম হয়, তো এরকম ঘুগনি আলুর দম এরকমভাবে ঘুরতে থাকে। আমরা এনাদের একটা আলাদা সিরিজ, মানে আমাদের ফুডি পিএম চ্যানেলে এনাদের আর একটা পুরো ফুল ভিডিও দেবো। এখানে আমি অল্প করে দিচ্ছি কারণ এটা আমার ব্লগ চ্যানেল। তো ফুডি পিএমে এখানের পুরো ভিডিও পাবেন, ওটা অবশ্যই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আমরা কিন্তু আজকে একটু চিট ডেই করেছি, তেলেভাজা খাচ্ছি। 35 বছরের দোকানের নাম হচ্ছে স্যান্ডউইচ কর্নার। সকালবেলা নানপুরি হয়, বিকালবেলা স্যান্ডউইচ হয়, নারকেলের চপ, শ্রীরামপুর বিখ্যাত নারকেলের চপ, ফিশ ফিঙ্গার, কড়াইশুটির চপ, ডিমের টেবিল, ভেজিটেবিল, মটন কাটলেট, চিকেন পকোড়া, ফিশ কবিরাজি, সবজি মাছের ফ্রাই, ফিশ বাটার ফ্রাই, অনেক রকমের ভেজ ননভেজ আইটেম হয়। বাবাদের সাথে আমি এখন হেল্প করি। এটা হচ্ছে শ্রীরামপুর মল্লিকপাড়া ওভারব্রিজ ফ্লাইওভারের নিচে আমাদের শ্রীরামপুর রেলগেট আছে। রেলগেটকে 2 মিনিট হাঁটা পথ, ব্রিজের নিচে মল্লিকপাড়া ঢোকানো। আর একটা বলে দিই, স্যান্ডউইচ কর্নার এখানে এসে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে এটা এতটাই ফেমাস। আর এই হচ্ছে জেঠু, মানে যিনি অ্যাকচুয়ালি দোকানটা প্রথম বানিয়েছেন, এতদিন ধরে এই বিজনেসটাকে ধরে রেখেছে। এটা সবথেকে বড় ব্যাপার, 35 বছর ধরে একটা দোকান চলছে। অন্য লোকের হাতে ছেড়ে দিলে অসুবিধা আছে। তারপর গণপতি বাপ্পার পুজো হচ্ছিল, যেহেতু গণেশ পুজো শুরু হয়ে গেছে। এটা ব্রিজের তলায় ছিল। ওমা, একটু কিছুক্ষণ এগিয়ে দেখি ব্রিজের তলায় আরও একখানা গণেশ পুজো, এবং তারপরে আরও একটু এগিয়ে দেখি আরও একটা গণেশ পুজো। ওরে বাপ রে বাপ, এত গণেশ পুজো শ্রীরামপুরে আমি তো আগে কোনোদিন দেখিনি। তারপরে চলে আসলাম আমাদের আবার সেই বেল্টিং বাজার, মানে নতুন বাজার, যেটা আগের ব্লগে দেখেছেন। ওখান থেকে আজকে নিয়ে নিলাম একটু কাতলা, তো আজকে কাতলার ঝোল। এই হচ্ছে মাছ ভাজা, মানে এইটা শ্বশুরের হাত আর এই যে জামাইয়ের হাত, মানে এই চলে আর কি। ও শ্বশুর বাড়ি আসলে আমার বা হচ্ছে ওকে মাছ ভেজে ভেজে খাওয়ায় শুধু, আর ও খুব হ্যাপি তাতে। এইখানে চলছে, আমার বা হচ্ছে আবার একটা মাছের পিস এনে ওকে দিয়েছে ঝোলে। এখন বলছে ও না, একবার আমি ভাতের সাথে খাবো। এই চলছে, খেতে পারবো না তো। আরে আছে তো। এইখানে একটু মাছ এনেছি, এই মাছগুলো ভেজে, মানে এইখানে কাতলা আমার খুব ভালো লাগে, তো আমরা এই অল্প করে মাছ এনেছি, জাস্ট পাতলা ঝোল করে আজকে খাবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার আলু দিয়ে জাস্ট কালো জিরে যেরকম ঝোল করবো। আর বাইরে দেখাই, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে এখন। আর এই হচ্ছে, মানে এইখানে এই যে মাখলাম আমার বিড়ালের, আমার বাড়ির বিড়ালের। এই সুন্দরী, আমার সুন্দরী, খেয়ে নাও গো, তুমি খেয়ে নাও গো। এখন এসছি আমি একটুখানি নাইটি অ্যান্ড ওই সব জিনিস, মানে ওর একটুখানি সব কমফি প্যান্ট, মানে বারমুডা, এমনি প্যান্ট, এবং আমার বাবার ডিউটির জন্য প্যান্ট, মানে পুজোতে বাবা নর্মাল প্যান্ট নেবে না, তো সেই সব নিতে এসছি। এই দোকানের কাপড়গুলো খুব ভালো হয়, মানে এদের গামছা টামছাগুলো খুব ভালো, সেই জন্য এই দোকান থেকে আমরা নিই, তো এখান থেকে নিতে এসছি। এখন এসছি ওকে চুল কাটাতে, মানে ও চুল কাটে এখানে এসে, মানে শ্রীরামপুর আসলে একটা জায়গায় ও চুল কাটে, তো সেখানে চুল কাটার আগে ওখানটা ভিড়ও রয়েছে, তো এসছি চায়ের দোকানে চা খেতে। আর এখানে দারুণ একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে পুরো এত দুধের ওপরে, মানে এত সুন্দর স্বর পড়েছে, সেটা নিয়ে বলছিলাম দাদাকে যে এত সুন্দর স্বর কী করে পড়লো। তো বলছে ফুটিয়েছি তবেই না স্বর পড়েছে। ঠিকই কথা, আমরা তো অল্প দুধ ফোটাই, আমাদের এত স্বর পড়ে না। উনি অনেকটা দুধ ফুটিয়েছে, তাই জন্য অনেক স্বর পড়েছে। সো এখন এই গরম গরম চা খাচ্ছি আর ওয়েট করছি যে ওর চুলদারি কাটা। দাদার চায়ের কেটলিটাও কি সুন্দর, কি পরিষ্কার, দেখো একদম চকচক করছে, খুবই সুন্দর। আর চাটাও বেশ ভালো। খুব ট্যান করেছিল, তাই জন্য একটু স্ক্রাবও করে নিয়েছি। আমার স্মৃতির ছেলে খেলা করার সাহস
কেমন লাগছে তোমার? যা আরাম হয়েছে। ঘুম পাচ্ছে তো? এই একজন যে লেখা হয়েছে যা কামাই সবই EMI, লাল রঙের জামা পরে, আর পিছনে রয়েছে লাল রঙের জামা পরে মিঠুনদা। মিঠুনদার মাথায় যতটা চুল যেটুকুনি কম আছে বাকিটা ওর মাথায়। গো, কিরকম লাগছে দেখে? দেখো একদম ও বলেছিল রাস্তার চাউমিন খাবে, মানে রাস্তার মতন বানানো চাউমিন। তো আমি একদিন বানিয়েছিলাম, আজকে ও বিউটি দিকেও বলেছে রাস্তার চাউমিনই বানাতে, যেহেতু ডিনার ছিল। তো এই যে বিউটি দি একেবারে রাস্তার মতনই হয়েছে। খুশি? এই মনীষ তো বলেছে দারুণ, ও খুব হ্যাপি, একদম বলেছে দারুণ হয়েছে।